Hello everyone, welcome to my channel, welcome to Physics Coder. In this video, we are going to understand about float data types in Python program. So, data type জিনিসটা এসেছে ভ্যারিয়েবল থেকে, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ হয়। সো হোয়াট ইজ ভ্যারিয়েবল, এটা আমাদের আগে জানতে হবে। সাপোজ ধরা যাক এরকম একটা বাক্স আছে, এই বাক্সটা কি করবে, এই বাক্সে যে কোনো ডেটা আমরা স্টোর করতে পারবো। তো এই বাক্সের একটা নাম আমি দিতে পারি, সাপোজ এ হচ্ছে এই বাক্সটার নাম। তো এখানে এ হচ্ছে ভ্যারিয়েবল, সো যেটা এই বাক্সটাকে রেফার করছে অ্যাজ এ নেম অর অ্যাজ এ লেবেল। এবং এই বাক্সটার যে ডেটাটা রয়েছে সেটার টাইপ কি হবে তার উপর নির্ভর করবে এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি হবে। তো এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ সেটাই হবে যে ডেটাটা এই বাক্সটা স্টোর করছে। অর্থাৎ এই বাক্সটা যদি একটা ইন্টিজার নাম্বার স্টোর করে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা স্টোর করে, তাহলে এই তার ডেটা টাইপ হবে ইন্ট। যদি হয় ফ্লোট, অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যা যদি স্টোর করে, তাহলে এই ভ্যারিয়েবলটার নাম হবে ফ্লোট। তো এরকম জিনিসটা হয়, এই হলো ডেটা টাইপ। এবং আমরা যদি আরেকটু বুঝি, সাপোজ কেউ একজন 5 দিল, এর মধ্যে ভ্যালু দিল 5, তাহলে এর ভ্যালু, এর ডেটা টাইপ হলো ইন্টিজার। যদি দিল 5.6, তাহলে এটার ডেটা টাইপ হয়ে গেল ফ্লোট। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট বোঝা, সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সাথে পাইথন প্রোগ্রামিংয়ের কি পার্থক্য। তো সি প্রোগ্রামিংয়ের সাথে পাইথন প্রোগ্রামিংয়ের একটা ডিফারেন্স রয়েছে এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ নিয়ে। সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে যখন কোন একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি, সেই ভ্যারিয়েবলের ডেটা টাইপটাকে আমাদেরকে অবশ্যই লিখতে হবে, না হলে ওই সেন্টেন্সটার কিন্তু কোনো মিনিং নেই। যেমন এখানে ইন্ট এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স হচ্ছে একটা বাক্স, সেই বাক্সে 5 ডেটাকে স্টোর করা হয়েছে। তো এই 5টা কি, 5টা হচ্ছে ইন্টিজার। তো এখানে এক্সের আগে আমাদের ইন্টিজার লিখতে হবে, অর্থাৎ এখানে প্রিডিফাইন করা হয়। কিন্তু পাইথনে এক্স ইকুয়াল টু 5 মানে এক্সের যে ডেটা হচ্ছে ইন্টিজার, এবং এখানে এটা একমাত্র সি প্রোগ্রামিংয়ে এই ইন্ট এক্স মানে এক্সটা শুধু ইন্টিজার ডেটা টাইপকেই ক্যারি করবে, কিন্তু এখানে যে ডেটা আমরা দেব সেই ডেটা অনুযায়ী এটার টাইপ চেঞ্জ হবে। ফার্স্টে 5 দিয়েছিলাম, ইন্ট হয়েছিল, এখন 5.5 দিলাম, ফ্লোট হয়ে গেল। আর এখানে কি হবে, এখানে কিন্তু সেটা হবে না। এখানে ইন্ট এক্স মানে কেউ যদি ইউজার 5.5 দেয়, তাহলে ও শুধু 5টাকেই নেবে। 5.1 দিলে 5টাকেই নেবে, 5.7 দিলে 5টাকেই নেবে। তো এটাই হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ এবং ফ্লোট। সি প্রোগ্রামিংয়ের ইন্টিজার ডেটা টাইপ, সি প্রোগ্রামিংয়ের ফ্লোট ডেটা টাইপ। অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ এবং পাইথন প্রোগ্রামিংয়ের ডেটা টাইপের মধ্যে ডিফারেন্স, দ্য বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই। তো পাইথন ইজ ডাইনামিক্যালি, অর্থাৎ ইন্ট ফ্লোট চেঞ্জ হতে পারে, বাট সি হচ্ছে স্ট্যাটিক, চেঞ্জ হয় না। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে এখানে এর ভ্যালু 5 নেওয়া হয়েছে, এটা জাস্ট 5.0 নেওয়া হয়েছে, তার ফলে এটা ফ্লোট হয়েছে। এর ভ্যালু 5 হয়েছে, তার ফলে এটা ইন্ট হয়েছে। এটা পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাপোজ ইন্ট এক্স ইকুয়াল টু 5 যদি হয়, এবং ইন্ট ওয়াই ইকুয়াল টু সাপোজ যদি 7 হলো, তাহলে ফ্লোট সিও যদি আমরা ডিফাইন করি, এবং সি ইকুয়াল টু যদি আমরা এক্স বাই ওয়াই করি বা ওয়াই বাই এক্স করি, তাহলেও আমরা যে সি প্রোগ্রামিংয়ে যে প্রিন্ট যেটা আমরা সিটা পাবো, সেটা কিন্তু যে রেজাল্ট আমরা পাবো, অর্থাৎ 7/5 করে, সেটা আমরা পাবো হচ্ছে 1। সি এর ভ্যালু কিন্তু 1 পাবো। সি ফ্লোটে ডিফাইন করা সত্ত্বেও সি এর ভ্যালু কিন্তু আমরা 1 পাবো। কেন পাবো?
কারণ হচ্ছে এখানে দুটোই ইন্টিজার ডেটা টাইপ, সো আলটিমেটলি ভাগ করলে রেজাল্ট ইন্টিজারেই দেবে। কিন্তু এই সমস্যাটা কিন্তু পাইথনে নেই। পাইথনে একটা 5 একটা 3 নেওয়া হয়েছে এবং এখানে দশমিকের কিন্তু রেজাল্ট এসছে। কিন্তু এটাই যদি সিতে করা হতো তাহলে শুধু 1 আসতো। হ্যাঁ, এটা তখনই পুরোটা আসতো যদি সবগুলি ফ্লোটে নেওয়া হতো, অর্থাৎ ফ্লোট এক্স, ফ্লোট ওয়াই, ফ্লোট এ, ফ্লোট বি, ফ্লোট সি। তাই এখানে দরকারই হচ্ছে না আমাদের ডিফাইন করার ইন্টিজার, ফ্লোট, এক্সেট্রা এক্সেট্রা। তো এই হচ্ছে বিষয়, প্রথম ডেটা টাইপের বিষয়, এটা এখান থেকে বোঝা গেল। এবারে আমরা আসব একটা বেসিক পাইথন প্রোগ্রামিংয়ের অ্যারিথমেটিক অপারেশনে। সেটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি করে ডেটা ডিক্লেয়ার করা হয়। ফ্লোটে হাইট, ওয়েট প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেশন কি করে করা হয় সেটা আমরা একটু জানবো। সাপোজ a ইকুয়াল টু 7.5, b ইকুয়াল টু 2.3, আমরা অ্যাডিশন করলাম a প্লাস বি, সাবসেক্ট এগুলো কি? এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। সাবসেকশন করলাম, দেন প্রিন্ট করে দিলাম, অ্যাডিশনকে প্রিন্ট করে দিলাম, সাবসেকশনকে, মাল্টিপ্লিকেশন করলাম, প্রিন্ট করে দিলাম মাল্টিপ্লিকেশনকে, ডিভিশন করলাম, প্রিন্ট করে দিলাম ডিভিশনকে। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের একটা প্রোগ্রাম। কোনো একটা ইন্টিজার যদি ডেটা থাকে সেটাকে আমরা ফ্লোটে কীভাবে কনভার্ট করব, দ্যাটস দ্য নেক্সট কোশ্চেন। তো সাপোজ ইন্টিজারের একটা ভ্যালু আছে 10, এটাকে আমরা ফ্লোটে কনভার্ট করতে গেলে ফ্লোট লিখে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে এবং দেন কি হবে, আমরা কিন্তু এটাকে কনভার্ট করতে পারবো। সাপোজ আমি একটা প্রোগ্রামিং করে যদি দেখাই, সাপোজ x ইকুয়াল টু 10 আমরা ডিফাইন করলাম, x ইকুয়াল টু আমরা 10 ডিফাইন করলাম। এবারে আমরা কি করব, সাপোজ এটাকে ফ্লোটে কনভার্ট করব। তাহলে সাপোজ y ইকুয়াল টু ফ্লোট y ইকুয়াল টু ফ্লোট x করলাম। এবারে আমি যদি এন্টার মারি এবং দেন আমরা যদি y এর ভ্যালুটাকে প্রিন্ট করাই তাহলে দেখা যাক কি আসে রেজাল্ট। 10.0 আসা উচিত এবং 10.0 এসছে। তার মানে কি হলো, 10 যে ডেটাটা টাইপ 10 ছিল সেটা কিন্তু ফ্লোটে কনভার্ট হয়ে 10.0 দিল। এখানে আমরা x ইকুয়াল টু ফ্লোট x লিখতে পারতাম। সাপোজ x ইকুয়াল টু ফ্লোট x, তাহলে x এর ডেটাটাকে আমি ইন্ট থেকে ফ্লোটে কনভার্ট করতে পারি। সাপোজ x এখন 10.0 হয়ে গেল। এখানে যদি আমি টাইপ দেখি আমাদের আসবে ফ্লোট, ক্লাস ফ্লোট, বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। তো যে ভ্যারিয়েবলটা প্রথমে ইন্টিজার ছিল সেই ভ্যারিয়েবলটাই আমরা ফ্লোটে কনভার্ট করে নিতে পারলাম। তো কারণটা ডাইনামিক, সেই কারণে এটা করা যায়। আচ্ছা, কি কি কমন এরর আসতে পারে, এই লিমিটেশন আসতে পারে? সেই লিমিটেশনের মধ্যে হচ্ছে সাপোজ যোগ করা হচ্ছে 0.1, 0.2 এবং সেখানে অনেক সময় এই আউটপুটটা অনেকটা বড় গিয়ে লাস্টে গিয়ে এখানে 4 দিয়ে দিতে পারে, কারণ আমরা জানি তো 0.3 হবে। তো আলটিমেটলি এইভাবেই এটা কেন হয়, কারণ এইভাবেই ফ্লোটিং নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করা হয় মেমোরিতে। যখন হাই প্রিসিশন আসে তখন কিন্তু এই এরর হতে পারে। সেজন্য এই এররকে অ্যাভয়েড করার জন্য ডেসিমেল মডিউল ইউজ করা যেতে পারে, তাহলে মোর অ্যাকুরেট ক্যালকুলেশন আমরা পাবো। আচ্ছা, সায়েন্টিফিক নোটেশনে ফ্লোট নাম্বার কি করে ইউজ করা হয়? সাপোজ কেউ একটা বলছে 1 × 10⁻⁻24, সাপোজ এটা স্মলেস্ট নাম্বার। বা সাপোজ আমি ইলেকট্রনের চার্জই নিয়ে নিলাম, সাপোজ 9.1 × 10⁻⁻31।
সো এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা স্মলেস্ট নাম্বার, তো এই ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে ফ্লোটে? এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করব 9.1 e মাইনাস 31 এভাবে। আচ্ছা, আমরা দেখি যে কীরকম হয়। বেসিক্যালি এখানেই আমরা দেখতে পারি, সাপোজ এক্স ইকুয়াল টু, আমরা প্রথমে একদম সহজ নিয়ে করছি। আচ্ছা, এইখানে যেটা আছে সেটা দিয়ে করছি 9.1 e মাইনাস 31, এন্টার মারি এবং এক্স প্রিন্ট করাই, তাহলে এক্স এর ভ্যালু এটাই আসছে 9.1 e, এটা মানে হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তো বেসিক্যালি এটা ইকুইভ্যালেন্ট, এভাবে আমরা করি। এটা আমরা বুঝবো কি করে ঠিক হয়েছে না ভুল হয়েছে, মানে জিনিসটা সেটা আমরা করতে পারি যদি আমরা গুণ করি। সাপোজ y, সরি কিছু সমস্যা হয়েছে, হ্যাঁ, y ইকুয়াল টু সাপোজ আমরা 9.1 e প্লাস 31 যদি করে দিই, ঠিক আছে। এবারে আমরা যদি দুটো গুণ করি x স্টার y, সাপোজ এটা আমরা লিখি z ইকুয়াল টু, এবার জেডটাকে যদি প্রিন্ট করাই, অ্যান্সার কত আসা উচিত? জেডের অ্যান্সার আসা উচিত 1, না 1 আসা উচিত না, সরি 9.1 এর হোল স্কোয়ার আসা উচিত। তো 9.1 এর হোল স্কোয়ারই এসছে 82.81, কারণ 9 9 81 হবে এবং 9.1 মানতেই হবে। সো বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বারকে প্রিন্ট করাতে পারি। সাপোজ আরেকটা আমরা শুধু করি যেটাতে 1 আসবে রেজাল্ট গুণ করলে, সেরকম একটা যদি করি, সাপোজ x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এখানে একটা বিষয় আমরা দেখলাম যে এখানে 1টা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু ওরা বুঝবে না। 1 e মাইনাস 10 আর y ইকুয়াল টু 1 e প্লাস 10 এবং z ইকুয়াল টু x স্টার y, দেন z কত? 1। বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। দেন আমরা ফ্লোট, এটা জেনে নিলাম যে ফ্লোট ফাংশনটা ইউজ করার বিষয়টা আমরা আগেই জেনে নিয়েছি। তো এটা হয়ে গেল ইন্টিজার থেকে কি করে ফ্লোট কনভার্ট করা হয়। এবারে আমরা একটা জিনিস দেখব যে একটা ডেসিমেল স্ট্রিং আছে এবং সেটাকে এরা ফ্লোটে কনভার্ট করেছে। স্ট্রিংকে সবসময় ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। ডবল ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো একটা সংখ্যাকে লেখা হয় সেটাকে বলা হয় ডেসিমেল স্ট্রিং। তো এই যে ডেসিমেল স্ট্রিংটা রয়েছে ওরা ওটাকে ফ্লোটে কনভার্ট করেছে। তো কীভাবে কনভার্ট করেছে? ফ্লোট ফাংশন ইউজ করে। তো 3.1415 এটা একটা স্ট্রিং ছিল এবং যখনই আমরা ফ্লোট ফাংশন ইউজ করলাম তখন আমাদের কিন্তু আউটপুট 3.1415, অর্থাৎ এটা একটা ডিজিটে আসলো। এটা আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিতে পারি। সাপোজ a ইকুয়াল টু সাপোজ আমি একটা স্ট্রিং ইউজ করব। তো ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে। সাপোজ লিখলাম 2.567, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আমরা করছি এটা করছি ডেসিমেল নাম্বার নিয়ে করছি, তো যে কোনো ভ্যালু আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই 1 থেকে 10-এর মধ্যে। তো এবারে এটার ডেটা টাইপ কি? এটা ডেটা টাইপ হওয়া হচ্ছে স্ট্রিং। তো আমরা একবার দেখে নিই এটার ডেটা টাইপ কি আছে। টাইপ অফ এ আমরা যদি দেখি তাহলে দেখা গেল str মানে হচ্ছে স্ট্রিং। এবারে আমরা কি করব? এটাকে কনভার্ট করব ফ্লোটে। তো ফ্লোট, আচ্ছা আমি কি বলেছি? a ইকুয়াল টু ফ্লোটে লেখা যায়, আমি আগেই দেখিয়েছিলাম। এটাকেই আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে, বা b নিয়েও করতে পারি আমরা চাইলে। তাহলে a ফ্লোট a করে দিলাম। এবারে এটাকে যদি আমি প্রিন্ট করাই
তাহলে অ্যান্সার কত দেবে 2.567, অর্থাৎ এটা কি হয়ে গেল, একটা ফ্লোট নাম্বার হয়ে গেল। এবং এটাকে আমি যদি এখন টাইপ দেখি, এক মিনিট, এটাকে যদি আমি এখন টাইপ দেখি, টাইপ অফ এ, তাহলে এটা কি আসা উচিত, ফ্লোট, ফ্লোট এসে গেল। তাহলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি জাস্ট ফ্লোট ফাংশন ইউজ করে। তাহলে আশা করি এটা বোঝা গেল। এবং আচ্ছা, এটা খুব ভালো জিনিস দেখিয়েছে যে সায়েন্টিফিক নোটেশনটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ সায়েন্টিফিক নোটেশন, সাপোজ এখানে এক্স আমরা নিয়েছিলাম, এক্স ইকুয়াল ডিফাইন করা আছে 1e, মানে 1 × 10⁻⁻10কে। তো এটাকে যদি আমরা ফ্লোটে কনভার্ট করি তাহলে 0.0000 আসে। তো এটা অনেক বড় হয়ে যাবে, আমি আসবে রেজাল্ট, তাও আমি একটু সহজে দেখাচ্ছি। সাপোজ এক্স ইকুয়াল টু আমি ডিফাইন করছি 1e - 3 সাপোজ, ঠিক আছে। দেন আমি যদি এটাকে ফ্লোটে কনভার্ট করে নিই এবং y ইকুয়াল টু সাপোজ y না দিয়ে সাপোজ c ইকুয়াল টু ফ্লোট সাপোজ x করি, তাহলে কত আসা উচিত, এখন আসবে না, ভ্যালুটাকে টাইপ করতে হবে। দেন এবার আসা উচিত 0.00001, তো এখানে আসলে 0.001, মানে কি 0.001 মানে হচ্ছে 1 × 10⁻³ এবং আমরা এইখানে এই যেটা করা হয়েছিল ওয়াইটা, এই 1 × 10⁻10 এটাকেও আমরা করতে পারি। তো এই জন্য আমি এখানে সাপোজ ফ্লোট, সাপোজ y ইকুয়াল টু ফ্লোট y করে দিলাম এবং এখানে আমি যদি এন্টার দিই এবং y দিই, তাহলে কত আসবে ভ্যালু, এতগুলো, মাত্র একের পর 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, যেমন 1000 হলে কত হয়, 1000 মানে হচ্ছে 1000, 10 মানে 10, ধর 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 2 হলে 2টো শূন্য, তার মানে 10⁻, এখানে 10 নিয়েছি মানে 10টা শূন্য হবে, যত পাওয়ারে থাকবে ততগুলো শূন্য হবে। 10 কিউব মানে 1000, মানে 3টে শূন্য, সো 10⁻10 মানে এখানে একের পর 10টা শূন্য হবে। তো তোমরা গুনে নিতে পারো 10টা শূন্য আছে কিনা। তো এই হচ্ছে বিষয়, অর্থাৎ, এবং এখানে উল্লেখযোগ্য বিষয় দশমিকের পর 0 রয়েছে, তো তার মানে একটা ফ্লোট নাম্বার, যদি দশমিকের পর 0 না থাকতো তাহলে কিন্তু সেটা ইন্টিজার হতো। আচ্ছা, ইনভ্যালিড স্ট্রিং কি, ইনভ্যালিড স্ট্রিং হচ্ছে যেখানে আমাদের কোনো নাম্বার নেই, ডবল ইনভার্টেড কমার মধ্যে কোনো নাম্বার নেই, শুধু লেটার রয়েছে, তো এটাকে বলা হয় ইনভ্যালিড স্ট্রিং। এবং এই ইনভ্যালিড স্ট্রিংয়ে কিন্তু আমরা কনভার্ট করতে পারি না। সো এখানে একটা প্রোগ্রাম দেখানো হয়েছে এবং এখানে ভ্যালু এরর বলে আমরা লিখে দিয়েছি। ইনভ্যালিড স্ট্রিং এটা একটা নাম, এখানে x ইকুয়াল টু abc লিখলে কোনো অসুবিধা নেই। ট্রাই ফ্লোটে কনভার্ট হলো জিনিসটা, অর্থাৎ ট্রাই করলো, হলো, যদি না হয় দেন এক্সেপ্ট ভ্যালু এরর, অর্থাৎ না হলে প্রিন্ট করানো হবে। এবং প্রিন্টে ওরা এরর ক্যানট কনভার্ট এবিসি টু ফ্লোট লিখেছে সেটা, এবং এটা ইনবিল্ড, আমরা যদি এমনি এখানে একবার ট্রাই করে দেখতে পারি যে কি হয়। হ্যাঁ, এখানে একটা ট্রাই করে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি দেখবো আমরা, সাপোজ এক্স ইকুয়াল টু এবিসি করে দিলাম, স্ট্রিংয়ে নিলাম, স্ট্রিংয়ে কোনো নাম্বার রিপ্রেজেন্ট করছে না, সাপোজ এবিসি, এবং এখানে আমরা ফ্লোট এক্স করলাম। আই থিঙ্ক এখানে অটোমেটিক্যালি ভ্যালু এররটা আসবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যালু এরর এসছে, কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট এবিসি। তো এটা ইনবিল্ড ভ্যালু এরর ফাংশন,
যদি কিছু অসুবিধা হয় তাহলে ভ্যালুয়েবল ফাংশনে কিন্তু এটা দেখাবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এখানে যেটা আছে সেটা হচ্ছে এটাকে বলা হয় রাউন্ড ফাংশন। তো এটা হচ্ছে কমন ইউজ কেস, অর্থাৎ এক সেকেন্ড একটু বড় করে দিই, বড় হচ্ছে না। কমন ইউজ কেসেস। তো কমন ইউজ কেসেস কি হচ্ছে, যেটার সমস্যা হচ্ছে সাপোজ ফ্লোটের ভ্যালু অনেকগুলো, দশমিকের পর অনেকগুলো সংখ্যা রয়েছে। তো দশমিকের পর অনেকগুলো সংখ্যার তো দরকার নেই। দশমিকের পর আমি ধর সাপোজ দুটো সংখ্যা নেব, বা তিনটে সংখ্যা নেব, বা চারটে সংখ্যা নেব, সেটা আমি ডিফাইন করতে পারি কি কোনোভাবে? তো তার জন্য দুটো মেথড রয়েছে। ফার্স্ট মেথড কি? ফার্স্ট মেথড হচ্ছে রাউন্ডিং করা, অর্থাৎ সাপোজ 3.14159 আছে, এটাকে আমি দশমিকের পর দুটো নেব, তো আমি রাউন্ড করে দেব। তো রাউন্ড ফাংশন ইউজ করব। রাউন্ড ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে, হচ্ছে রাউন্ড ফাংশন। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে। কি আছে? এটা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা করা হবে কমা দিয়ে দশমিকের পর যতগুলো সংখ্যা করা হবে, তো সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। আরেকটা কি করতে পারি আমরা? এফ স্ট্রিং ইউজ করতে পারি। এফ স্ট্রিং ইউজ করলে কি হবে, আমরা প্রিন্টে গিয়ে এফ তারপরে ডবল ইনভার্টেড কমা থাকবে, এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভ্যারিয়েবল নেম থাকবে, পয়েন্ট থাকবে, ভ্যারিয়েবল নেম থাকবে, তারপরে কোলন থাকবে, তারপরে পয়েন্ট থাকবে, তারপরে যতগুলো সংখ্যা নেব দশমিকের পর সেই নাম্বারটা, তারপরে এফ। এফ ফর কেন? এফ ফর আই থিঙ্ক ফ্লোট, সেই কারণে। সো এই হচ্ছে বিষয়। তো এখানে এটাকেও একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হবে। তার আগে আমরা যে কোনো ইচ্ছা লাইন লিখতে পারি, যে লাইনটা আমরা ওখানে শো করব লাগছে। এবারে এখানে আমি করব কাজটা, সেটা হচ্ছে কি করব, রাউন্ড করব। সাপোজ এক্স ইকুয়াল টু নিলাম 3.1415 সামথিং একটা ভ্যালু। সো এটাকে আমরা রাউন্ড করব। তাহলে আমরা কি করব, সাপোজ এক্সেই আমি করব, এক্স ইকুয়াল টু রাউন্ড ফাংশন আমরা নিলাম, ভ্যারিয়েবল নেম এক্স কমা 2, অর্থাৎ দশমিকের পর দুটো ডিজিট আসবে। এখানে দেখা যাচ্ছে, আমরা এখানে দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এখানে। এক সেকেন্ড, আমি এখানে কি লেখা আছে, চলে গেল, আর আসছে না। এক্স কমা 2, তো এখানে রাউন্ড এক্স কমা 2 মানে ভ্যারিয়েবল নেম এবং কমা 2, এবং এন্টার দিলে দেখা যাক যে এক্স এর ভ্যালুটা 3.14 ওরা দেয় কিনা। সো এক্স আমরা দেখছি ভ্যালু কত আছে, 3.14, কিন্তু ওরা দিয়ে দিল। তো এই হচ্ছে বিষয়, যে রাউন্ড ফাংশন এভাবে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। এই যে এখানে ব্র্যাকেটটা দেওয়ার সময় এটা আসে, রাউন্ড এ নাম্বার টু গিভেন প্রিসিশন ইন ডেসিমেল ডিজিট, অর্থাৎ নাম্বার কমা এন ডিজিটস ইকুয়াল টু নান। যদি কিছু না দেওয়া হয় তার মানে নান, আর নাহলে এন ডিজিট, অর্থাৎ কতগুলো ডিজিট আমরা নেব সেটা। সাপোজ এখানে যদি আমি করি, সাপোজ এক্স এর ভ্যালু আর করা যাবে না, সাপোজ আমি এখানে যদি করি সাপোজ ওয়াই ইকুয়াল টু 5.26, এরকম অনেকগুলো নাম্বার দিলাম, এবং আমি এখানে সাপোজ করলাম যে জেড ইকুয়াল টু রাউন্ড আমরা করলাম ওয়াই কমা 3, তাহলে এখানে দশমিকের পর তিনটে সংখ্যা দেওয়া উচিত জেডের ভ্যালু প্রিন্ট করলে। সো 5.260 হয়ে গেল। এবার আমরা এফ স্ট্রিং এর ব্যাপারটা দেখি। সাপোজ প্রিন্টের এখানে দেখাচ্ছে সিনট্যাক্স দেখাচ্ছে, প্রিন্টের সিনট্যাক্স কি আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো।
ফার্স্ট হচ্ছে ভ্যালু, দেন এখানে সেপারেশন, এইভাবে সেপারেশন করা যায়, একটা স্পেস, এন্ড বা ব্যাকস্ল্যাশ এন এর কাজ করে, এইগুলো তো আমরা পরে বলবো, ফাইল আর ফ্ল্যাশের ব্যাপারটা, এটা আমাদের এখন কাজে লাগছে না। তো এখানে প্রিন্ট আমরা এখানে কি করব, আমরা এখানে এফ স্ট্রিং ইউজ করব। তো এফ ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাদেরকে লিখতে হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখতে হবে, সাপোজ আমি লিখব y এর ভ্যালুটাকে আমি যেটা আছে 5.26 অমুক তমুক, সেটাকে আমরা আর কি লিখছি। তো সেজন্য যেটা করতে হবে y, দেন হচ্ছে আচ্ছা আগে এইটা দিতে হবে কার্লি ব্র্যাকেট, দেন y, দেন কোলন, দেন ফুল স্টপ, দেন আমি সাপোজ 2f করলাম এবং এটার ফার্স্ট ব্র্যাকেটটা বন্ধ হয়ে গেল। এবারে দেখা যাক কি আছে প্রিন্ট করলে। এখানে আসা উচিত 5.26 যদি আমি সব সিনট্যাক্স ঠিকঠাক লিখে থাকি। তো অ্যান্সার এসছে 5.26, তার মানে ঠিক আছে। তো প্রথমে আমি কি বললাম যে লেখাটা দরকার নেই, এবার এই 5.26 এর আগে সাপোজ আমি কিছু লিখতে চাই, এটা হচ্ছে সিনট্যাক্স। এবার আমি সাপোজ 5.26 এর আগে কিছু লিখতে চাই যে y ইকুয়াল টু, তাহলে আমরা y ইকুয়াল টু লিখে দেবো। তাহলে এবার আমি রান এন্টার মারি, দেন আমাদের y ইকুয়াল টু 5, অর্থাৎ আমি এখানে যা লিখবো সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট এবং এই y এর পর কোলনটা ইম্পর্টেন্ট এবং দশমিকটা ইম্পর্টেন্ট, কারণ এটাকে যদি আমি চেঞ্জ করি সাপোজ, তাহলে নেয় কিনা আমরা দেখতে পারি যে হয় কি হয় না, কারণ এগুলো নেসেসারি কিনা নাকি এমনি করা হয়েছে, সেটার জন্য এই কোলনটাকে একবার সাপোজ কেটে দিলাম, তাহলে কি হবে, হবে না। তা আমরা দেখছি হবে কি হবে না, হলো না, ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, কারণ সিনট্যাক্স কিন্তু এটা। তো এই হচ্ছে মেইন সিনট্যাক্স, এফ স্ট্রিং এর সিনট্যাক্স যদি আমরা দশমিকের পর নিতে চাই তো, এবং আমরা যদি দশমিকের পর দুটোর জায়গায় 3টে নিতে চাই, 4টে নিতে চাই, তাহলে আমরা এখানে লিখতেই পারি 4টে এবং এখানে লিখতেই পারি যে কোনো ইচ্ছু একটা কিছু, সাপোজ কিছু একটা লিখতেই পারি, যা লিখবো তাই আসবে। হ্যাঁ, তো এন্টার দিলাম, যা লিখলাম তাই আসলো, ইকুয়াল টু 5.2625, দশমিকের পর 4 ডিজিট আসলো। তো এই হচ্ছে বিষয়, আশা করি বোঝা গেছে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।